তো আমার ডাইরেক্টর, এগুলো হলো প্রশিক্ষণ, এগুলো হলো সব জিনিসের প্রশিক্ষণ, জানতে হইবে চোর কীভাবে চুরি করে দেখতে হবে। অনেক অনেক জায়গা আছে, যেমন আমাকে একবার হায়ার স্টাফ বসকে, এই তোর তো মুচির পাট করা লাগবে। এখন মুচির পাট করা লাগবে, যাক ভালো কথা, এখন মুচির পাট করা লাগবে, আর কী করবো, তাহলে মুচির কাছে যে ট্রেনিং নিয়েছি, মুচির কাছে যা কয়েকদিন ট্রায়াল নিলাম যে কীভাবে জুতা পালিশ করে এই করে, তারপরে আমি অভিনয় করছি, করার পরে এইভাবে প্রশিক্ষণ। এখন এক চোর মনে করেন চুরি করতে গেছে, মনে করেন বিভিন্ন ঠাই, মনে করেন সদরঘাটে গেলাম, ফার্মঘাট গেলাম, যেহেতু ফিল্মের মানুষ তো আড্ডা মারি, বিভিন্ন শিল্পী মানুষ, সমস্ত জিনিস দেখি কে কী করে না করে, তো ওই অ্যাক্টিংটাই মনে রাখি। যেমন ডাইরেক্টর বললো ভাই এখানে চোরের অভিনয় করা লাগবে, তখন আমি ওই চোরের অভিনয়টা করতে হয়। সেটা হচ্ছে আপনি কি চুরির প্রশিক্ষণ নিতেন? না, চুরির প্রশিক্ষণ আমি নিই নাই। চুরি করে ছোটোবেলা তো চুরি করতাম, বউ গাছের কাঁঠাল চুরি করতাম, ওটা চুরি করতাম, তো চুরির এইটা তো সবাই আছে, এটা বরঞ্চ এই যে তোমারও আছে চুরির প্রশিক্ষণ, ছোটোবেলা চুরি করছো না, সবাই করছে। তো ওই চুরিটা তারপরে তো রোড কাটাতে চোর দেখি, কত চোর দেখি চোখের সামনে চুরি করতেছি, পকেট মারতেছি, কিন্তু বলা যাইতেছে না। কেন বলা যাইতেছে? বলা গেলে আবার কোন ঝামেলা, ওদের দলই থাকে 10-12টা, এটা খেয়াল রাখি, ওই চাপ দেয়। কারণ আমরা তো জানি সব কিছু, মানে যে সাংবাদিকরা কি করে তার চেয়ে বড় বড় জিনিস আমরা জানি, আমাদের কাছে আছে। আপনি সিনেমায় কিভাবে আসলেন? মানে সিনেমা কি আসার ইচ্ছে ছিল আগে থেকে? সিনেমায় আসছিলাম ছোটকাল থেকে, ইচ্ছা ছিলাম, ছবি দেখতাম জসিম সাহেব এবং ওয়াসিম ভাইয়ের, তারা ফাইট করতে দেখলাম, তখন ওই টিকিট কেটে দেখতাম, দেখার পরে একবার ছবি যাবো, পাঠ করবো, অভিনয় শিখবো, তখন ওখানে যে ফাইট করলাম, ফাইট শিখলাম, ফাইট করলাম, কইরা ধীরে ধীরে আসলাম। তাহলে ফাঁকে বিভিন্ন চরিত্র আসে, এই নেশার চরিত্র আছে, নেশা খাবা আছে, ওই চরিত্র আছে, মানে যে ক্যারেক্টার দিতে সেটাই করতে। আমার যে চোর, মুচি, চামার, মেথর, পাগল, আমি বিভিন্ন পকেট মাই, নেশাখোর, হিরোইনচি, গাঞ্জুটি, মদখোর, মানে বিভিন্ন অলরাউন্ডার, সব জানি সবগুলো প্রশিক্ষণ। না, পারবে না, ওরা পারবে না, আমি তো বুঝি এইটা, কারণ আমি নেশার জন্য আমি নেশার প্রশিক্ষণ নিচ্ছি। আমি তো ইস্টার্ন বোর্ডের নাটক করবো, হিরোইনচি, অরিজিনাল হিরোইনচি নেছে, হিরোইনচি আছে না, এখন আলাদা ইঞ্জেকশনটা তো নিয়ে যাই আমি, আমারও এনেছে, ও তো খায় না যে আমি হিরোইন খাইতাম আগে, তা আমি তো এর আগে প্রায় না হলেও 50-60 লক্ষ টাকার হিরোইন, 1 কোটি টাকার হিরোইন খাই ফেলাইছি। হ্যাঁ, তখনকার হিরোইন খাই ফেলাইছি। অভিনয় শিখবো আমি অভিনয় শিখবো, এই জন্য প্রশিক্ষণ শিল্পী না তো সবাই খায়, হিরোইন মহিলা যায়, ওর জামাই করে দিয়াই, মেডিকেলে দিয়াই, তা আমি কি সুন্দর আবার তোমার শুটিং আছে, আমাদের শুটিংয়ে যাই 15 দিন, সব ভুলে যাই, ওখানে আবার যে টাকা পাইতেন ওটা নিশাই করতেন। গেলাম ওখানে, না করতাম কি, মানুষ দিশা পাইতো না, বস আসেন খান, ভালোবাসো আছে না বন্ধু। এ পর্যন্ত কতগুলো সিনেমা কাজ করছেন? আমি তো ছবি তো ম্যাক্সিমাম না হলেও 300-350 বেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে চোর হিসাবে কতগুলো ছবিতে অভিনয় করছেন? চোর হিসাবে আমি বহুত ছবি করছি, যেমন প্রেম পাগলামি, বস্তি রানী সুরাইয়া, প্রেম সংঘাত শাকিব খানের সাথে, প্রেম চোর, তারপরে শাকিব খানের সাথে কতগুলো ওই ছবিতে অভিনয় করেছেন চোরের জাস্ট পার্ট? শাকিব খানের ছবি করছি হলো প্রেম সংঘাত করছি, বস্তি রানী সুরাইয়া করছি, তারপরে বদিরানী খবর সাহেব করছি, বহুত ছবি করছি শাকিব খানের সাথে।